শ্রীলঙ্কার চমৎকার পাহাড়ি শহর নুয়ারা এলিয়া থেকে এক্সপ্রেস 24-এর শ্রীলঙ্কা ঘোরাঘুরির পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। আপনারা দেখেছেন গতকাল ক্যান্ডি থেকে আমরা নুয়ারা এলিয়া এসেছিলাম। গতকালকে এই চমৎকার হোটেলটিতে ছিলাম এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হোটেলটি একটি ছোটোখাটো জলপ্রপাতের পাশে। আজকের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই চমৎকার পাহাড়ি শহরটির নানা আকর্ষণ। আমরা চা বাগান দেখব, ঝর্ণা দেখব এবং এই পুরো শহরটা এক্সপ্লোর করব। শ্রীলঙ্কার জনপ্রিয় একটি হিল স্টেশন নুয়ারা এলিয়া। 1828 সালে ব্রিটিশ গভর্নর স্যার এডওয়ার্ড বার্নস প্রথম এই শহরটিতে আসেন। মুগ্ধ হন এখানকার ঠান্ডা আবহাওয়া দেখে। এরপর থেকে নুয়ারা এলিয়া হয়ে ওঠে ব্রিটিশদের জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র। এখনও শহরের বিভিন্ন ভবন, গির্জা ও বাগানে ঔপনিবেশিক ছাপ স্পষ্ট। এজন্য নুয়ারা এলিয়ার আরেক নাম লিটল ইংল্যান্ড। 1900 শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশরা এখানে চা বাগান স্থাপন করে। সিলন চা খুব দ্রুত বিশ্ববাজারে জনপ্রিয় হয়ে ওঠে আর নুয়ারা এলিয়া হয়ে যায় চা উৎপাদনের অন্যতম কেন্দ্র। আমরা আমাদের দিনের প্রথম গন্তব্যে যাচ্ছি। আমাদের কস্টিউম দেখে বোঝা যাচ্ছে এখানকার ওয়েদার কীরকম। আমরা যাচ্ছি লাভার্স লেক ওয়াটারফল বলে একটা জায়গা আছে, সেখানে শহরের কাছেই 2 থেকে 3 কিলোমিটার দূরে, এবং আমরা একটা টুকটুক নিয়েছি সেখানে যাওয়ার জন্য। আশা করছি 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এমন একটা সময় আমরা শ্রীলঙ্কা ট্রাভেল করছি যখন আসলে ক্ষুদ্রতম কল্পনায় আসার কথা না যে শীতের কাপড়ের প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদের প্রস্তুতি সেই অর্থে ছিল না, কিন্তু এখানে আসার পর এক অর্থে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছি। এই যে আমার বন্ধু, তাকে দেখলে আপনারা বুঝবেন। আমরা টুকটুকে এসেছি। এখানে পিকমি নামে একটি মোবাইল অ্যাপস আছে। যারা শ্রীলঙ্কা ট্রাভেল করবেন, এখানে টুকটুক, যেটাকে আমরা অটোরিকশা বলে চিনি, সেটাও অ্যাভেলেবেল, গাড়িও অ্যাভেলেবেল। মোটামুটি রিজনেবল প্রাইসে ঘোরার জন্য একটা ভালো অপশন। সকাল থেকেই কিন্তু মেঘে আচ্ছাদিত পুরো নুয়ারা এলিয়া। টিপটিপ বৃষ্টিও কিন্তু পড়ছে। ওই যে আমাদের ডেস্টিনেশন, রাইট। নুয়ারা এলিয়া হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু শহরগুলির একটা। এই কারণে স্বাভাবিক সময়ে টেম্পারেচার অনেক কম থাকে, আর উইন্টারের কথা বলাই বাহুল্য। এখানে উঠে একটা মন্দির পেলাম, এটাও ইন্টারেস্টিং। একদম পাহাড়ের চূড়ায়। Talaga, dati lang.
এই ঝর্ণাটা এই মুহূর্তে হয়তো তার ভরা যৌবনে নেই, কিন্তু যতটুকু আছে এটাই খুবই মোহনীয়, আমাদের কাছে বিরাট বিষয়। বিশাল বিরাট বিষয়। কিন্তু এটা যদি আমাদের বাংলাদেশে হতো, মিনিমাম 1000 মানুষ এই জায়গায় থাকতো, আর আজকে এই মুহূর্তে আমরা 3 জন শুধু, আর কেউই নেই। ওকে, এই ঝর্ণার সাথে জড়িয়ে আছে এক মর্মান্তিক কাহিনী। কথিত আছে এখানকার এক স্থানীয় রাজকন্যার সাথে প্রেম হয়েছিল এক সাধারণ পরিবারের ছেলের। তাদের এই সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। পরে মনের দুঃখে দুজনে মিলে এই খাড়া পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিলেন। সেখান থেকেই এর নাম হয় লাভার্স লিপ। এখনও অনেকে বিশ্বাস করেন যে এখানে একসঙ্গে আসলে প্রেম দীর্ঘস্থায়ী হয়। আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হচ্ছি আমরা। লেক গ্রেগরি বলে চমৎকার একটি লেক আছে শহরের কেন্দ্রে, সেখানে যাব। Mama kayak gila ya, mak. Dalen na. সালে এই লেকটা আসলে তৈরি করা হয়। তখন এখানকার গভর্নর ছিলেন স্যার উইলিয়াম গ্রেগরি। তার নাম অনুসারেই মূলত এই লেকের নামকরণ। এই লেক গ্রেগরি কিন্তু প্রাকৃতিক লেক না, খনন করা হয়েছে। 1873 সালে যখন এটি খনন করা হয় তখন মূলত উদ্দেশ্য ছিল এলাকার কৃষিকাজে সহায়তা করা এবং বিপদ সমস্যার সমাধান। অর্থাৎ সম্ভবত কোনো একটা জায়গায় জলবিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্ট কিছু একটা ছিল এবং সেচের কাজে এই লেকের পানি ব্যবহার করা হতো। মূলত সে কারণেই এই লেক খনন করা হয়েছিল সে সময়। পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে আমি জনম জনম ধরে চেয়েছি। গ্রেগরি লেক থেকে আমাদের এবারকার গন্তব্য এমন একটি এলাকা যেখানে অতীত আর বর্তমানের চমৎকার মেলবন্ধন ঘটেছে। যাচ্ছি 5 কিলোমিটার দূরে লিটল ইংল্যান্ডে। নুয়ারা এলিয়াকে লিটল ইংল্যান্ড বলা হয় এবং আমি এই মুহূর্তে যেই এলাকাটিতে আছি এটি আসলে পুরোটাই ব্রিটিশ আমলের স্ট্রাকচারগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এখানকার বাড়িঘরগুলো মূলত কলোনিয়াল সেই সময়কে ধারণ করে আছে এবং
পুরো এলাকাটি একটি আবাসিক এলাকা, সবগুলোই ব্যক্তিগত প্রপার্টি, কিন্তু যারা নোয়ারাইলিয়াতে ঘুরতে আসেন তারা কিন্তু এখানে ঘুরে যায়। এখানে বেশ কিছু ব্যক্তিগত কটেজ আছে, বাংলো আছে, গির্জা আছে, ক্লাব আছে, সবগুলোই মূলত এলিজাবেথীয় এবং ভিক্টোরিয়ান স্টাইলে বানানো। চলে আসলাম নোয়ারাইলিয়ার সর্বোচ্চ চূড়া, যেখান থেকে পুরো শহরটার খুব ভালো একটা ভিউ পাওয়া যায়, ইগলস ভিউ পয়েন্ট। How many tickets, sir? 3. 3. Yes. 1,800, sir. এখানে একটা আজব বিষয়, আপনি যদি এই ডেকটা পর্যন্ত যেতে চান তাহলে লোকাল শ্রীলঙ্কান রুপি লাগবে 300, আর যদি ওই টপ পর্যন্ত যেতে চান তাহলে 600। ইগলস ভিউ পয়েন্টটি কিন্তু ট্যুরিস্ট জোন হিসেবে খুব বেশি একটা পুরাতন না। এই 2025 সালের জানুয়ারিতে কিন্তু এটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি মূলত ব্রিটিশ আমলে একটি আবাসন প্রকল্পের মতো ছিল এই এলাকাটি। পরবর্তীতে শ্রীলঙ্কান ট্যুরিজম অথরিটি এবং বিমান বাহিনী যৌথ উদ্যোগে এটি আসলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে 2025 সালের জানুয়ারিতে এটি প্রতিষ্ঠা করে। বলা হয়ে থাকে এইটাই হচ্ছে নোয়ারাইলিয়ার সর্বোচ্চ পয়েন্ট, এবং দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই লেকে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই লেকটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি শহরের অনেকটাই কিন্তু এখান থেকে দৃশ্যমান। When is the next train to Ella? 3:30. 3:30. So, what's the ticket price? 300 rupees. 300 rupees for the observation center. Without reservation, second class and third class only. Second class and third class. Second class how much? 300 rupees. 300 rupees. Give us 3 tickets. Ella, yeah. So 3:30. Okay. How long it takes to go there? 3 hours. 3 hours. Okay. Hello. Thank you. আমরা টিকিট করলাম হলো এল্লার। আমরা নুরাইলিয়া থেকে এল্লায় যাব, এবং এটাকে বলা হয় যে বিশ্বের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলোর একটি। সেটা টিকিট আমরা করলাম। রিজার্ভ যেগুলো সিট আছে সেগুলো টিকিট আমরা পাইনি, কারণ এটা অনেক আগে থেকে রিজার্ভ করতে হয়। আমাদের যেহেতু আসলে ট্রাভেল এইটা ফিক্সড ছিল না যে কখন কোথায় থাকবো, এই জন্য আমরা আগে থেকে টিকিট করিনি। বাট যেটা আছে সেকেন্ড ক্লাসের টিকিট আমরা করেছি। সেখানে হলো যে একটু বাংলাদেশের স্টাইলে আর কি, উঠে আগে উঠে এই সিটটা নিতে হবে। আমাদের জন্য একটা লড়াই অপেক্ষা করছি। ট্রেনের দুপাশের চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম এল্লা।
সময় লাগলো 4 ঘন্টার মতো। আগামী পর্বে আমরা এক্সপ্লোর করব ছোট্ট এই পাহাড়ি শহরটি। স্বাগত জানাচ্ছি, আমি সাবদিন শফিক। আমাকে আপনি যাই দেন, আমি এখানে উঠবো। যাচ্ছি 9 আর্চ ব্রিজের পথে। শুধুমাত্র বালু এবং সিমেন্ট ব্যবহার করে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। চমৎকার একটি ওয়াটারফল আছে।